প্রিয় হাদিরিন, আল্লাহর নবীর ইন্তেকাল মুবারকের 4 দিন আগের ঘটনা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবার মুবারকে আসলেন। আল্লাহর নবীর দরবার মুবারকে এসে বলেন, ওগো নবীজি, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ জানতে চেয়েছেন আপনার শারীরিক অবস্থা কেমন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার শরীরের অবস্থা ভালো না, আমার কিছুই ভালো লাগে না। ও জিবরাইল, আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না, আমার আল্লাহকে বলে দিও শারীরিকভাবে আমি তেমন ভালো নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। পরের দিন আবার আসলেন। ওগো নবীজি, আল্লাহ জানতে চেয়েছেন আপনার শরীরের অবস্থা কেমন। আল্লাহর নবী বলেন, না না ও জিবরাইল, আমার শরীরের অবস্থা ভালো না রে। ও জিবরাইল, আমার শরীরের অবস্থা ভালো না, আমার কিছুই ভালো লাগে না। এদিনও চলে গেলেন। 3 নম্বর দিন আবার আসলেন। ওগো নবীজি, আল্লাহ জানতে চেয়েছেন আপনার শরীরের অবস্থা কেমন। না রে জিবরাইল, না, গতকালকে থেকে আমার শরীরের অবস্থা আজকে আরো খারাপ দেখা যাইতেছে। আমার শরীরের অবস্থা একেবারেই ভালো নাই, আমার কিচ্ছু ভালো লাগে না। জিবরাইল চলে গেলেন। যেদিন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে চিরদিনের জন্যে ইয়াতীম করে আল্লাহর কাছে চলে যাবেন, ওই দিন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে এসে সালাম দিলেন। সালাম দিয়া যখন পরাঘাত করলেন, আল্লাহর নবীর কালিজার টুকরা আদরের দুলালি হযরতে ফাতিমা জিজ্ঞাসা করলেন, এখন কে আসলো? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও ফাতেমা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, মালাকুল মউত আজরাইল এসেছে। ওগো আব্বাজান, আজরাইল এখন কেন আসছে? কি কাজ আর আজরাইলের? আজরাইল কেন আসলো? আল্লাহর নবী বলেন, ওগো মা, ও মা, আজরাইল আসছে তোমার বাবাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য। ফাতেমা এই কথাটা শুনিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিছে, কয় না, আমি আজরাইলকে দরজা খুলে দিব না। আল্লাহর নবী বলেন, মাগো, এই কাজটা করো না। আজরাইল এমন একজন ফেরেশতা যার অনুমতি নেওয়ার কোনো দরকার পড়ে না গো মা। কিন্তু তোমার বাবাকে আল্লাহ বলে দিয়েছে আজরাইলকে তোমার বাবার কাছ থেকে যেন অনুমতি নিয়ে তোমার বাবার ঘরে আসে। ওগো মা, তুমি যদি দরজা না খুলে দাও, আজরাইল অনুমতি ছাড়াই ঘরে ঢুকতে ইচ্ছা করবে।